লালবাই ও লালবাঁধের রহস্য, বিষ্ণুপুরের ইতিহাস, প্রেম, রাজপরিবারের দ্বন্দ্ব ও এক রহস্যময় পরিণতির কাহিনী। বিষ্ণুপুর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক ঐতিহাসিক জনপদ। মল্ল রাজাদের শাসন, টেরাকোটা মন্দির, প্রাচীন স্থাপত্য এবং অসংখ্য লোককাহিনীর জন্য এই শহর আজও ইতিহাস প্রেমীদের আকর্ষণ করে। কিন্তু বিষ্ণুপুরের ইতিহাসের কিছু অধ্যায় এমন রয়েছে যেখানে ইতিহাস আর লোককথার সীমারেখা যেন ধীরে ধীরে মিলিয়ে যায়। তেমনই এক রহস্যময় কাহিনীর নাম লালবাই এবং লালবাঁধ। আজও বিষ্ণুপুরে লালবাঁধের জলরাশি দেখলে অনেকের মনে প্রশ্ন জাগে, কে ছিলেন লালবাই? কেন তার নামের সঙ্গে জড়িয়ে গেল এই বিশাল বাঁধ? আর সবচেয়ে বড় প্রশ্ন, লালবাইয়ের মৃত্যুর সঙ্গে কি সত্যিই লালবাঁধের জল জড়িয়ে আছে? এই প্রশ্নগুলোর সব উত্তর ইতিহাসের পাতায় স্পষ্টভাবে পাওয়া যায় না। কিছু তথ্য প্রচলিত ইতিহাসে পাওয়া যায়, আবার কিছু ঘটনা প্রজন্মের পর প্রজন্ম ধরে লোকমুখে চলে এসেছে। চলুন সেই রহস্যময় কাহিনীর দিকে ফিরে যাই। মল্ল রাজ্যের বিষ্ণুপুর। একসময় বিষ্ণুপুর ছিল মল্ল রাজাদের শক্তিশালী রাজ্য। রাজাদের পৃষ্ঠপোষকতায় এখানে গড়ে উঠেছিল অসংখ্য মন্দির, পুকুর, বাঁধ এবং স্থাপত্য। ধর্ম, সঙ্গীত, শিল্প ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল এই অঞ্চল। রাজপরিবারের জীবন ছিল ঐশ্বর্যপূর্ণ, কিন্তু রাজপ্রাসাদের সেই জাঁকজমকের আড়ালেও ছিল রাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব এবং পারিবারিক সংঘাত। এই সময়েরই এক রাজা ছিলেন রঘুনাথ সিংহ। তাকে ঘিরেই লালবাইয়ের কাহিনী। পারস্য দেশ থেকে বিষ্ণুপুরে লালবাই। প্রচলিত ইতিহাস অনুযায়ী লালবাই ছিলেন পারস্যদেশীয় এক নৃত্যশিল্পী। তার নৃত্য ও সৌন্দর্যের খ্যাতি রঘুনাথ সিংহের কানে পৌঁছেছিল বলে লোককথায় বলা হয়। একসময় লালবাই বিষ্ণুপুরে আসেন। তার শিল্পকলায় মুগ্ধ হন রাজা রঘুনাথ সিংহ। রাজদরবারে তার নৃত্য পরিবেশনের কথা স্থানীয় প্রচলিত কাহিনীতে পাওয়া যায়। ধীরে ধীরে লালবাই রাজপরিবারের কাছাকাছি চলে আসেন, কিন্তু রাজদরবারে কোনো নতুন মানুষকে গ্রহণ করা সহজ ছিল না। বিশেষ করে তিনি যদি রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন, তাহলে বিষয়টি আরও জটিল হয়ে উঠতে পারে। লালবাইয়ের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছিল বলে প্রচলিত কাহিনী জানায়। রাজা ও লালবাই। লালবাইয়ের প্রতি রঘুনাথ সিংহের আকর্ষণ ক্রমশ গভীর হয়েছিল, এমনটাই স্থানীয় লোককথার দাবি। রাজা তাকে আশ্রয় দেন। কেউ কেউ বলেন রাজা লালবাইকে বিয়ে করার কথাও ভেবেছিলেন। কিন্তু এখান থেকেই শুরু হয় রাজপরিবারের বিরোধ। রাজপরিবারের সবাই এই সম্পর্ক মেনে নিতে পারেননি। এমন একটি কাহিনী বহুদিন ধরে বিষ্ণুপুরে প্রচলিত। কারো কাছে লালবাই ছিলেন একজন বিদেশিনী শিল্পী, কারো কাছে তিনি ছিলেন রাজার প্রিয়তমা। আবার লোককাহিনীর অন্য একটি ধারায় তাকে রাজপরিবারের জন্য বিপদের কারণ হিসেবে দেখানো হয়েছে। তবে এই ঘটনাগুলোর সবকটির নির্ভরযোগ্য সমসাময়িক ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। তাই ইতিহাসের বিচারে এগুলোকে নিশ্চিত ঘটনা না বলে প্রচলিত কাহিনী হিসেবে দেখা উচিত। লালবাঁধের সঙ্গে লালবাইয়ের সম্পর্ক। বিষ্ণুপুরে রয়েছে বিশাল এক জলাধার, লালবাঁধ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী লালবাইয়ের নাম থেকেই এই জলাধারের নাম হয়েছে লালবাঁধ। এই নামের সঙ্গে লালবাইয়ের সম্পর্কই কাহিনীটিকে আরও রহস্যময় করে তুলেছে। একদিকে রাজা রঘুনাথ সিংহের সঙ্গে লালবাইয়ের সম্পর্কের গল্প, অন্যদিকে তার নামের সঙ্গে যুক্ত একটি বিশাল বাঁধ, আর তারপর রয়েছে তার মৃত্যুকে ঘিরে এক রহস্যময় লোককথা। কিভাবে মৃত্যু হয়েছিল লালবাইয়ের? এখানেই ইতিহাস থেমে যায় এবং লোককথা শুরু হয়। প্রচলিত একটি কাহিনী অনুযায়ী রঘুনাথ সিংহ যখন লালবাইকে বিয়ে করার সিদ্ধান্ত নেন, তখন রাজপরিবারে তীব্র বিরোধিতা শুরু হয়। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। কাহিনীর কোনো কোনো সংস্করণে বলা হয় রাজপরিবারের একাংশ লালবাইকে মেনে নিতে পারেনি। আরেকটি স্থানীয় প্রচলিত কাহিনীতে বলা হয় পরবর্তী ঘটনায় রঘুনাথ সিংহের মৃত্যুও ঘটে। এরপর লালবাইয়ের জীবনেও নেমে আসে অন্ধকার। লালবাঁধের জলে সেই রহস্যময় রাত। সবচেয়ে প্রচলিত লোককাহিনীর একটি সংস্করণে বলা হয়
লালবাই তার সন্তানসহ লাল বাঁধের জলে প্রাণ হারান। কিন্তু কিভাবে, কেন? কেউ কি তাকে সেখানে নিয়ে গিয়েছিল? এটি কি প্রতিহিংসার ঘটনা, নাকি রাজ পরিবারের অভ্যন্তরীণ ষড়যন্ত্র, নাকি কেবল একটি দুঃখজনক দুর্ঘটনা? এই প্রশ্নগুলোর কোনো নিশ্চিত ঐতিহাসিক উত্তর আজও পাওয়া যায় না। লালবাইয়ের মৃত্যুর নির্দিষ্ট কারণ নিয়ে নির্ভরযোগ্য প্রমাণের অভাব রয়েছে। ফলে তার মৃত্যুকে ঘিরে যে সমস্ত নাটকীয় বিবরণ আমরা শুনি, সেগুলোর অনেকটাই লোকমুখে প্রচলিত। ইতিহাস বনাম লোককথা। লালবাইয়ের কাহিনী বোঝার সময় একটি বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি। ইতিহাস এবং লোককথা এক জিনিস নয়। ইতিহাস সাধারণত নথি, সমসাময়িক দলিল, শিলালিপি, সরকারি রেকর্ড এবং অন্যান্য নির্ভরযোগ্য উৎসের ওপর নির্ভর করে। অন্যদিকে লোককথা মানুষের স্মৃতি, কল্পনা, অভিজ্ঞতা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা গল্পের ওপর নির্ভর করে। লালবাইয়ের ক্ষেত্রে এই দুই ধারাই পাশাপাশি চলে এসেছে। তাঁর পারস্যদেশীয় নৃত্যশিল্পী হিসেবে বিষ্ণুপুরে আগমন এবং রাজা রঘুনাথ সিংহের সঙ্গে তাঁর সম্পর্কের কাহিনী প্রচলিত। লাল বাঁধের নামের সঙ্গে তাঁর সম্পর্ক বহুল প্রচলিত, কিন্তু তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত ঐতিহাসিক প্রমাণ নেই। তাই লালবাইকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল এমন দাবি নিশ্চিত ইতিহাস হিসেবে করা ঠিক হবে না। আজও কেন রহস্য থেকে গেছে? সময়ের সঙ্গে সঙ্গে বহু ঘটনা হারিয়ে যায়, রাজাদের রাজ্য বিলীন হয়, পুরনো নথি নষ্ট হয়, মানুষের স্মৃতিও পরিবর্তিত হয়, কিন্তু কিছু গল্প মানুষের মুখে থেকে যায়। এক প্রজন্ম অন্য প্রজন্মকে গল্প বলে, গল্পের সঙ্গে যুক্ত হয় নতুন কিছু ঘটনা, কখনো সত্যের সঙ্গে মিশে যায় কল্পনা। এভাবেই লালবাইয়ের কাহিনীও ধীরে ধীরে একটি রহস্যময় লোককথায় পরিণত হয়েছে। আজ লাল বাঁধের পাশে দাঁড়ালে সেই পুরনো কাহিনী যেন আবার মনে পড়ে। একদিকে শান্ত জল, চারপাশে বিষ্ণুপুরের ইতিহাস, আর সেই ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা এক নারীর নাম লালবাই। লালবাই কি সত্যিই লাল বাঁধে ডুবে মারা গিয়েছিলেন? এই প্রশ্নের উত্তর দিতে গেলে সবচেয়ে সৎ উত্তর হলো নিশ্চিতভাবে বলা যায় না। লালবাইয়ের লাল বাঁধে মৃত্যুর কাহিনী বিষ্ণুপুরের একটি প্রচলিত লোককাহিনী। তার মৃত্যুর নির্দিষ্ট পরিস্থিতি, কারণ এবং ঘটনাক্রম সম্পর্কে নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ সীমিত বা অনুপস্থিত। তাই এই কাহিনীকে ইতিহাসের নিশ্চিত ঘটনা হিসেবে নয়, বরং ইতিহাসের সঙ্গে মিশে থাকা একটি শক্তিশালী স্থানীয় লোককথা হিসেবে দেখা উচিত। শেষ কথা, বিষ্ণুপুরের ইতিহাস শুধু ইট পাথরের মন্দিরের ইতিহাস নয়, এটি মানুষের ইতিহাস, রাজা রাজরার ইতিহাস, শিল্পী ও সংস্কৃতির ইতিহাস, আর সেই সঙ্গে এমন কিছু গল্পের ইতিহাস যেগুলোর সম্পূর্ণ সত্য হয়তো আর কখনো জানা যাবে না। লালবাইয়ের কাহিনীও তেমনই একটি গল্প। তিনি সত্যিই কেমন ছিলেন? রঘুনাথ সিংহের সঙ্গে তার সম্পর্ক কতটা গভীর ছিল? রাজপরিবারে ঠিক কী ঘটেছিল? আর তার শেষ পরিণতি কিভাবে হয়েছিল? আজও এসব প্রশ্নের সম্পূর্ণ উত্তর নেই। হয়তো সেই কারণেই লাল বাঁধের জল আজও বিষ্ণুপুরের ইতিহাসে এক অদ্ভুত রহস্য বহন করে চলেছে। ইতিহাস যেখানে থেমে যায়, সেখান থেকেই শুরু হয় লোককথার পথ চলা, আর সেই পথের অন্যতম রহস্যময় নাম লালবাই।